গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায়। তো ঘুম থেকে উঠে সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম ঘর গুছোতে, চা খেয়ে চা খেয়ে একবারে চলে আসলাম ঘর গুছোতে। আর আমাদের হাউস ওয়াইফদের ডেলি কিন্তু কাজ ঠিক একই রকম থাকে, তবে একটু ভিন্ন ভিন্ন হয় কোনো দিন। তো আজকে শুরু করলাম ঘর গুছানো দিয়ে, কারণ ঘর গুছানো যদি সকাল টাইমটা আমার না হয় খুব পিছিয়ে যায় আর ভালোভাবে করাও হয়ে ওঠে না। আর সেজন্য ভাবলাম যে ঘর গুছানো দিয়ে কাজটা শুরু করা যাক। আর বালিশ কভারগুলো চেঞ্জ করে নিলাম, ওগুলো ধুয়ে দেবো। এদিকে বেডশিটটা চেঞ্জ করব না, বেডশিটটা রাতেই পেতেছি। আর এখানে মিমির কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। তবে আজকের দিনটা না একটু অন্যরকম হয়েছে, আমার ভীষণ খারাপ লেগেছিল। তো চলো কি হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ব্ল্যাঙ্কেটটা এখনও রয়ে গেছে, কারণ মাঝে মধ্যে খুবই ঠান্ডা করে। আর এখনও আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো সর্দি লেগে গলা বসে গেছে। রাতে ফ্যানের পাখার হাওয়াটা আমাদের ভলিউমটা নষ্ট হওয়াতে একইভাবে চলতে থাকাতে ঠান্ডা লেগে যায়, আর তারপরেই কিন্তু শরীর ঠান্ডা লেগেই গেছে। তো যাই হোক, কী বলছি, এদিকে বিছানাটা তুলে নিলাম আর ওইদিকে রান্নাবান্না করতে হবে। তবে একটু তো টেনশন আছেই। টেনশনটা তোমরা একটু পরেই বুঝতে পারবে কী কারণে আমি টেনশন করছি। আর জানালাগুলো খুলে দেওয়াতে ঘরটা বেশ আলো হয়ে গেল। এবারে ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভালোভাবে। আর একটা সমস্যা তো আছেই, সেটা হলো আমার গ্যাস ফুরিয়ে গেছে। তো গ্যাস ফুরিয়ে গেছে প্রায় 1 মাস হতে চললো, এখনও পর্যন্ত গ্যাস ভরা হয়ে ওঠেনি। যেহেতু শুকনো খড়ি রয়ে গেছে, তো খড়ি দিয়ে রান্না করতে বেশ ভালোই সুবিধে হয়। তবে কিছু কিছু সময় কিন্তু উনুনে রান্না করতে একদমই ইচ্ছে করে না, তখন মনে হয় গ্যাসটা ভরা থাকলে ভালো হতো। তো যাই হোক, কখন গ্যাস ভরা হবে জানি না। গ্যাসটা ভরলে আমারই একটু সুবিধে হয়, শরীর তো আর সবসময় সমানভাবে থাকে না, অনেক সময় খারাপ লাগে, ইচ্ছে করে না, ইচ্ছেরও ব্যাপার আছে। তো যাই হোক, এইদিকে কাপড় চোপড় যা কিছু চেয়ারে ছিল সব কিছু গুছিয়ে নিয়ে একদম র্যাকে রেখে দিলাম। আর এদিকে মপটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আজকের কথাগুলো একটু উল্টো হচ্ছে। মপটা ধুয়ে নিয়ে চলে আসলাম ঘর মুছতে। তো ঘরটা মুছে আছে, পরিষ্কারই আছে দেখতে পাচ্ছ, তবুও হালকাভাবে মুছে নিচ্ছি যাতে ধুলোটা পায়ে না লাগে। তো অনেক সময় খেতে বসে মনে হয় কি, বাসনগুলো সরাতে গিয়ে বালি এমন খিচখিচ করে ওঠে, একদম আমার খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয় আর কি। ওই আওয়াজটা কানে সহ্য হয় না। তো যাই হোক, দেখো ঘরটা চারপাশে কত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এবারে ঘর ঝাড় দিচ্ছি। তো তোমরা অনেকেই তোমরা না, কয়েকজন আমাকে বলেছে যে তুমি ভিডিও যখন করো তখন তোমার ঘরটা খুব সুন্দর গুছানো দেখাও, কিন্তু পরে তো এরকম থাকে না। দেখো, এটা কারোরই থাকে না, আমার হোক, তোমার হোক, বা যে কারো হোক। ঘর যখন গুছাবে তখন সুন্দর থাকবে, তবে বাচ্চা কাচ্চা থাক বা না থাক, বেশিক্ষণ কিন্তু ওই গুছানোটা থাকে না। তো আর দিনে তো একবার গুছলেই হয় না, আমাদের বিকেলেও একবার গুছিয়ে নিতে হয়, রাতে শোয়ার আগেও বিছানা ঝাড়তে হয়। তো ওটাই বলবো যে একটা কাজ বেশিক্ষণ একইভাবে থাকে না। এই যে আজকে এদিকে বারান্দাটা ঝাড় দিলাম, এইরকম ঝাড়ু দেওয়াই তো আর থাকবে না, আবার না ময়লা হবে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, ওই কথাটাই বলার ছিল। আর এইদিকে দেখো খড়িগুলো এখানে, এই যে মাছের যে কার্টুনগুলো হয় না, পেটিগুলো, এগুলোতে রেখে দিয়েছি। আর এদিকেও কিছু প্লাস্টিক ছিল, ঝাড় দিয়ে সরিয়ে দিলাম। আর এই যে আজকে মনটা খুবই খারাপ, উনুনটা না ভেঙে গেল। এবার রান্না করব কিসে, খুবই টেনশনে পড়ে গেছি। দেখো, আলগা করে ধরতেই কেমন খুলে আসছে। তো এবারে একটা গামলা নিয়ে আসলাম আর উনুনটা নিয়ে ফেলে দিয়ে আসবো, যেহেতু ভাঙা জিনিস তো আর রাখতে নেই। আর এটা মাটির উনুন, কেনা উনুন ছিল, এটাতে মাটি লেপে আরও সুন্দর করে নিয়েছিলাম। তো ওই বেঞ্চের তলাটায় উনুনটা ছিল, তুলে রেখেছিলাম যাতে বৃষ্টির জল না পড়ে। তো নামাতে গিয়ে হলো একদম খুলে এলো। তো তারপর তো ভীষণ টেনশন করছি, কোথায় রান্না করব, কি করব, গ্যাসও নেই, আর মনটাও ভেঙে গেল, কেমন জানি একটা লাগছে। তো যাই হোক, ওইদিকে উনুনের টেনশন ছেড়ে এদিকে আগে চলে আসলাম মাছগুলো বাছতে। তো এগুলো পোনা মাছ বলে। তো অ্যাকচুয়ালি মাছের আমি সত্যি কথা নাম জানি না, বাটা মাছ না কী মাছ, যাই হোক পোনাই বললাম। তো পোনা মাছ নিয়ে এসছে, মাছ ভাজা করব। আর করলা আলু কেটে রেখেছি ভাজার জন্য। এবারে তো গ্যাসও নেই, আর এদিকে উনুনও ভেঙে গেল, কিন্তু রান্না যে কী করব সেটা নিয়ে টেনশনে পড়ে গেলাম, কী করব, কোথায় করব।
যাই হোক, মাছগুলো বেছে নিচ্ছি। আর এদিকে মা উনুন এনে দিল একটা, মায়ের উনুনটা, এটাতে রান্না বসিয়েছি। হাঁড়িটা দেখো কেমন বাঁকা হয়ে গেছে। আর মায়ের উনুনটাও কিন্তু দেখো কেমন একটা ফাটল ধরে গেছে। আমার তো ভীষণ ভয় করছে যে এটাও না আবার ভেঙে যায় রান্না করতে করতে। দুদিকেই দেখো ভেঙে গেছে। তো যাই হোক, এভাবেই রান্নাবান্না করে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে 11:30। আর তোমাদের আজকে একটা জিনিস দেখবো, মানে বাড়িতে গুরুদেব এসছে। তোমরা সবসময় ঠাকুরের ফটোতে যে গুরুদেবকে দেখো, ওই গুরুদেব বাড়িতে এসছে, তোমাদের অরিজিনালে দেখাবো। তো দাঁড়াও আগে দেখিয়ে নিই। এই হলো আমার আসনে গুরুদেবের ফটো, যেটা তোমরা সব সময় দেখে থাকো গুরু পূজা করি, গোবিন্দ পূজা করি। তো সেই গুরুদেব আমাদের বাড়ি এসছে। এই যে গুরুদেব তোমাদের দেখালাম। তো গুরুদেবকে বলছিলাম যে বসো, আমি একটা ছবি তুলে নিই। তো এই যে গুরুদেব, আর আমাদের গুরুদেবের বাড়ি হলো শিলিগুড়িতে। তো গুরুদেব তো চলে গেছিলো। আর তারপরে আমি এদিকে পুজোও করে নিলাম। এদিকে দেখো গুরুদেবের ফটোটা বসিয়েছি, তবে একই জায়গায় হচ্ছে না, তাই এই সাইডে বসালাম। আসনটা একটু ঘুরিয়ে দিলাম, মানে আগে ওপর নিচে করে ঠাকুরগুলোকে রেখেছিলাম, এখন পাশাপাশি। তো যাই হোক, কোনটা বেশি ভালো লাগছে জানিও। আর এখানে দেখো পঞ্চতত্ত্ব আর রাধা গোবিন্দ রয়েছে। তো ঠাকুর পুজো করে নিলাম। আর এভাবে রেখেও কিন্তু ঠাকুরগুলো বেশ সুন্দর লাগছে, তাই না বলো? তো এই উপরে ঠাকুরের জিনিস সব আছে। এই বালতিটাতে, গামলাটায় বাসন কোসন কিছু রয়েছে। তো আমার পুজো করাও হয়ে গেল। আর ওদিকে ভাত হয়ে গেছে, আর উনুনটা একদম মনে হচ্ছে ফেটে পড়ে যাবে। তো যাই হোক, দেখি ভাজা ভুজাগুলো একটু গ্যাসেই, না হলে সবজিটা করে নিব। আর এখন বাজে 11:52, মানে 12টা বাজতে চললো। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর এই যে পুজো করে নিলাম। আর আসনটা দেখো তো, আগের আসনটা ঠিক ছিল নাকি এখনকারটা বেশি সুন্দর হয়েছে, কমেন্ট করে জানিও। তো চলো রান্নাবান্না করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 12:43। আর মিমির বাবার আসারও সময় হয়ে গেছে। আর সকালবেলা তো স্নান করে পুজোও করে নিয়েছি। আর মিমিও স্নান করে নিয়েছে, ওর ঠাম্মি স্নান করিয়ে দিল। তো এখানে ভাত, করলা ভাজা আর মাছ ভাজা, এটাই আজকে রান্না। তো এখন ওকে ভাত খাওয়াই নেবো। ওর বাবা আসার আগে ওকে ভাত খাওয়াই নেবো, আর আমরা পরে খাওয়া দাওয়া করবো। তো চলো।